শোভাযাত্রায় বিএনপির লাখো নেতাকর্মীদের উপস্থিতি পরিণত হয় বিএনপির নির্বাচনী শোডাউনে। নেতাকর্মীরা বলছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাবে বিএনপি। আসন্ন নির্বাচন বানচালের সব চেষ্টা রুখে দেওয়ার প্রত্যয়ে পল্টন মগবাজার হয়ে কাউরান বাজারে শেষ হয় বিএনপির ৭ নভেম্বরের এই র্যালিটি। কারাগারের প্রতিকৃতি, তার ভিতরে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার অবয়ব। এই চিত্র বলে দেয় আগামীর বাংলাদেশে স্বৈরাচারের ঠাঁই নেই। বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে বাহারি রঙের শোভা। বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে ঠেকেছে নয়াপল্টনে। আর সবার চোখে মুখে আগামীর স্বপ্ন। ৭১ পরবর্তী সময়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল উপেক্ষিত। সেটি ১৯৭৫-এর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে পূর্ণতা পায়। আমাদের যেই চাওয়াটা, নাগরিক অধিকার নিশ্চিত হোক, মানবিক একটা বাংলাদেশ হোক, আর প্রত্যেকটা মানুষ তাদেরকে যেন আমরা জননিরাপত্তা প্রদান করতে পারি। আমার মনে হয় সেই উদ্দেশ্যে আমরা সবাই এগিয়ে চলছি। এই দিনটিকে বিএনপি সিপাহী জনতার আন্দোলনের দিন হিসেবে পালন করেছে, কিন্তু গত ১৭ বছর ফ্যাসিস্ট বিএনপিকে এইভাবে কোনো প্রোগ্রাম করতে দেয়নি। যারা সেদিন এই সিপাহী জনতা মিলে যারা জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করেছে, তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বর্ণাঢ্য এ র্যালি শান্তিনগর হয়ে মৌচাক থেকে মগবাজারের দিকে এগিয়ে যায়। দেশের ভবিষ্যৎ বিনির্মাণে আসন্ন নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে বেছে নেবে, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের। সকলে মিলে আমরা সবাই যেন সমস্ত বিশৃঙ্খলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। তারা বাংলাদেশে বসে বিদেশি প্রভুদের ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। বাংলাদেশের মানুষ কখনো এটা মেনে নেবে না। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নেই বলেও মনে করেন র্যালিতে অংশ নেয়া নেতাকর্মীরা। র্যালিটি মগবাজার থেকে বাংলা মোটর হয়ে কারণ বাজারে গিয়ে শেষ হয়। সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের তৎকালীন রাজনীতির ব্যবস্থার পরিবর্তন করে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। এ চেতনা ভবিষ্যতে ধরে রাখার প্রত্যয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।